হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যখন ওয়াস্তালার রাসু শাইবা, জাকারিয়া আলাইহিস সালামের হাড় হাড্ডি আর চুলগুলি যখন পেকে গিয়েছিল, মচমচে হয়ে গিয়েছিল, সেই সময় যদি মারিয়ামের খাবার সামনে দেখি, জাকারিয়া মসজিদের এক কোণায় দাঁড়ায় আল্লাহর কাছে বলে, আল্লাহ ও সময়ে যদি মারিয়ামরে খাবার দিতে পারো, আমি জাকারিয়া নবীরে কেন বুড়ো কালে বাচ্চা দিতে পারবা না? আল্লাহ ডাক দিয়া বলে, জাকারিয়া তোমার ঈমান পূর্ণ হয়ে গেছে, নাও তোমারে আমি আল্লাহ একটা সুন্দর গোলামুন হালিম, আমি তোমারে একটা অনুগত সন্তানের সুসংবাদ দিলাম। নারে তাকবীর! আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালামকে দিয়েছেন, কোন মানুষকে আল্লাহ পাক না দিয়ে রাখেন নাই। আমার আপনারে দেবে না কেন? চান না তো, চাওয়ার মতো চান না। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, আয়া আয়া ইয়াখুযুস সাদাকাতি ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রাহিম। তওবা কবুল হওয়ার একটা শর্ত আছে, সেটা হলো তওবা করার আগে কিছু সাদাকা করো। সুবহানাল্লাহ বলেন। তওবা করার আগে একটু সাদাকা করেন, গরিবকে দেন, মিসকিনের খোরাকটা দিয়ে দেন। আল্লাহ বলছে, আয় আমার কাছে, আয় না, একটু দাঁড়া না, আমি দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, আমি আদম নবীর তওবাটাও কবুল করেছি, আর আদম কোন তওবা কবুল করার জন্য কোন শব্দ শিখাইছি সেটাও বলে দিছি। আল্লাহ বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। ফাতালাক্কা আদম, সুবহানাল্লাহ বলেন। আদামু মির রাব্বিহি কালিমাতিন, আমি আল্লাহ পাক আদমকে শিক্ষা দিয়েছি কোন শব্দ বলে বলে আমার কাছে তওবা করবা। আল্লাহু আকবার। নবী আদমকে আল্লাহ একটা তওবার শিক্ষা দিয়েছেন, নবী নূহকে একটা শিক্ষা দিয়েছেন, নবী ইদ্রিসকে একটা শিক্ষা দিয়েছেন। মজার একটা ব্যাপার বলবো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেও একটা শিক্ষা দিয়েছেন, কিন্তু ঘটনা একটা ঘটে গেল উল্টা। সেটা হলো সব নবীরা সাথে সাথে তওবা করে ফল পেয়ে গেল, আমার নবী ওই তওবাটা করতেছেন না। জিবরাইল আমিন একদিন এসে জিজ্ঞাসারও জবাবে বললেন, হুজুর আপনি আমাকে একটু বলেন তো দেখি, যে তওবার সুন্দর একটা জিনিস শেখানো হলো, কেন আপনি করতেছেন না, কারণ কি? আমার নবীজি উত্তরে বললেন, ভাই সব নবীরা কইরা পায়া গেল, আমি নবী করে পেয়ে যেতে চাই না, আমি আখিরাতেও পাইতে চাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার উম্মতরা শুধু দুনিয়ায় পাবে, আখিরাতে কিছুই না, হবে না। আমি তওবার আয়াত পড়ব, আমি আল্লাহর কাছে দোয়া করব, সেটা আখিরাতের কথাও থাকতে হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জিবরিল তাড়াতাড়ি যে আমার নবীর কাছে নতুন একটা আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। নারে তাকবীর! যেই দুয়ার মধ্যে আমার নবী কত চালাক গো, উম্মতের মায়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন, আমার আদম নবীর আল্লাহ শিখাইছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমরা জুলুম করে ফেলেছি, আমাদের সেই আত্মার উপরে যেটা পরিষ্কার ছিল, পরিচ্ছন্ন ছিল, কোনো গুনাহ ছিল না, কিন্তু ওই গন্ধম গাছের কাছে যা খাইলাম আর গুনাহ হইলো, আর একটা কালির দাগ পড়ে গেল। ও গো আল্লাহ, যালামনা আনফুসানা, ওই নফসের উপরে জুলুম করেছি, ওয়া তারহামনা, যদি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব। কিন্তু আমার নবী কি বললেন? শুধু দুনিয়ায় মাফ করলে হবে না, আখিরাতে কিছু দিতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দাও দুনিয়াতে আমাদের হাসানা, ভালো কিছু। সুবহানাল্লাহ কবেন না? এরপরে ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতে খালি ভাও মারবা হবে না, আখিরাতেও দেওয়া লাগবে। আল্লাহ বললেন, আপনি আমার দয়ার নবী, আপনি চাইলে আমি না করতে পারি না। যারা বলেন আল্লাহু আকবার। আমার রাসূল হলেন দয়ালু, এত দয়ার নবী। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম একবার ফিরআউনের পরিষদের এক লোকের একটা আস্তে করে চর মারছিলেন শাসনের কারণে।
লোকটা ওই সরের ওজন সহ্য না করতে পারে পড়ে মরিয়েই গেছিল মোটে গেলে, ও লোক মরে গেছে। মুসা আলাইহিস সালামের হাতে সরের এত গুণ, আমার নবী কোনোদিন একজনের একটা সর উঁচুও করা লাগে নাই। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পিতামাতার থেকে হারিয়ে যাওয়া এক সন্তান। মদিনার থেকে তাকে নিয়ে মক্কায় যে কড়াই করে রসুলের কাছে তাকে উপঢৌকন দিয়ে দেওয়া হয়েছিল। যায়েদের মা বাবা পরবর্তীতে রসুলের সাল্লামের সন্ধান পেয়ে যায়েদকে নিতে এসেছিলেন। নবী বললেন, যাও, কোনো কিছু লাগবে না, তোমার যায়েদকে আমি দিয়ে দিলাম। হযরতে যায়েদ বলেছিলেন, আমি আর কোনোদিন নবীকে ছেড়ে কোথাও যাব না। বাবা মা বললেন, তুমি কেন যাবা না বাবা? বললেন, মাগো, তোমরা আমাকে পেটে ধারণ করে পিঠে ধারণ করে মানুষ করেছো, আর রাসূল আমাকে এমন প্রেম দিয়েছেন যেই প্রেমে আমি বিক্রি হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রেম ছেড়ে আমি এই প্রেমের শহর ছেড়ে যাব না। আমি তো সেই তায়েফে ঘুরেছি একাধিকবার। আমি সেই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পাহাড়ের নিচে নবীর সাথে নামাজে দাঁড়িয়েছিল, সেই জায়গায় আমি হাত দিয়ে এভাবে করে পাহাড়ের পাথরগুলি ডলে ডলে দিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে হযরতে যায়েদ বেরিয়েছিলেন। যায়েদের গায়েও তো ওই পাথরগুলি ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল। নবীজির গায়ে লেগেছে, যায়েদের গায়েও লেগেছে। আরে খাদেম কাকে বলে? যে নিজের কষ্টের কথা লুকায়া তার যাকে খেদমত করে তাকে আরাম দেয় আর তাকে ভালো রাখার চেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? যায়েদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যায়েদ রে, আরে নবীজির খাদেম তো আবু বকরও ছিলেন। বলছেন, আবু বকর, এই যে ৮-১০ কিলোমিটার মদিনা মক্কা থেকে হেঁটে আসলাম গাড়ে সুর পর্বতে, এই সুর পর্বতে উঠে খুব ক্লান্ত লাগতেছে, একটু শুইতে দাও না। হযরতে আবু বকর আস্তে করে পাও দুইটা লম্বা করে দিলেন, আর পাথরের সাথে এরকম হেলান দিলেন, আর এই ডান পাও আর বাম পাও দিয়ে গর্তের গোড়ালি দিয়ে ঢেকে দিলেন, যেন কোনো বিষধর সাপ পোকা বের না হতে পারে। নবীজিকে এই উরুর উপরে বসতে বললেন, আপনি মাথা দিয়ে আপনি আরাম ফরমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে এ কি খাদেম? কেন আবু বকরও কি হেঁটে আসেন নাই? তার কি ক্লান্তি নাই? কিন্তু খাদেম তো সেই নিজের দুঃখ কষ্টকে ভুলে গিয়ে আর প্রিয়জনের জন্য সব আনন্দ দেওয়া, এটাই হলো খেদমতের কাজ। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, আদম নবীকেও শিখাইছেন, আমার নবীকেও শিখাইছেন। আল্লাহ বলেছেন, তওবা যদি খালেস নিয়তে করো কবুল করে নেব। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ইমানদাররা, তোমরা যদি খালেস নিয়াতে একনিষ্ঠভাবে একমনচিত্তে আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করব। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। শুধু কি তোমাকে তওবা কবুল করব তাই নাকি? না, তওবা কবুল করে এমন জান্নাতিন তাজরিম, এমন জান্নাতে প্রবেশ করাবো যার তাহতিহাল আনহার, যার নিচে দিয়ে নহর বয়ে যাবে, পানি বয়ে যাবে, মধু বয়ে যাবে, শরাব বয়ে যাবে। যেই মদ তোমাদের দুনিয়ায় খাওয়া হারাম, তার চেয়ে অত্যাধুনিক মদ তুমি জান্নাতে দিব। কিন্তু তোমরা হেঁটে যাওয়া পায়ে এটা আমাদের লাগবে না। সুবহানাল্লাহ বলবেন। নবীজির জীবনের চমৎকার একটা ঘটনা মদিনায় ঘটে গেল, বলবো। আল্লাহর নবী মক্কা শরীফে যেই পথ দিয়ে হিজরত করে বেরিয়ে গেছিলেন, ওই পথের মাথায় আমরা যাই থাকি। মক্কায় যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ রোড, যার নাম হলো হিজরা রোড। মুসলমান কাফেরদের অত্যাচারে রাসূল যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে নবীর কাছে সংবাদ আসলো, মদিনার কাফেররা মক্কার কাফেরদের সাথে বন্ধুত্ব শুরু করছে, তথ্যগুলি পাচার করতেছে। আউস খাজরাজ অন্যান্য গোত্রগুলি আপনার সাথে বেঈমানি শুরু করবে। নবীজি বললেন, আমার এই মদিনাতে একটা গোয়েন্দা বাহিনী তৈরি করব, আমার বিশ্বস্ত সাহাবীদেরকে দিয়ে। আল্লাহু আকবার। আল্লাহর নবী যা বললেন তাই গো, বিশ্বস্ত সাহাবীদেরকে দিয়ে তৈরি করবে। আবু বকর, উমর, উসমান, আলী, কই তোমরা আমার কাছে কাছে আসো। একটা লোক নিতে হবে, বিশ্বস্ত হবে, চতুর হবে, চালাক হবে, মানুষ কি করতে চাই দেখলেই যেন বুঝে ফেল। গোয়েন্দাদের কাজ কি তাই হবে। আল্লাহ নবী সাহাবীদের দিকে আস্তে করে তাকালেন,
তাকায় বললেন, ওই যে পিছনের দিকে একজন, এই নাম কি, দাঁড়াও। আরে আপনারা তাকাচ্ছেন কে এদিকে? তাহলে তুমি দাঁড়াও। বলে আমি, জি হুজুর। নাম কি তোমার? বলে আমার নাম সালাবা। এ সালাবা এদিকে আসো। জি হুজুর। সালাবা রে বয়স কত? হুজুর 22 বছর। সালাবা বাড়ি কোথায়? মদিনার ওই গলিতে যেদিকে বেলাল মার্কেট আছে, রসের গলি বেলাল মার্কেট, মাছের গলি বলে বাঙালিরা। এই দিকে আমার বাড়ি। নবী ডাক দিয়ে বলে, সালাবা, মদিনা কাফেরদের উপরে, কাফেরদের থেকে মদিনার উপরে আক্রমণ হতে পারে, এই জন্য একটা গোয়েন্দা বাহিনী তৈরি করব। এই গোয়েন্দাদের প্রধান হবা তুমি রে সালাবা। তোমার চোখের দিকে তাকিয়ে আকাশ থেকে খবর, গ্রিন সিগন্যাল। হযরত সালাবা সাথে সাথে লাব্বাইক বললেন। নবী বললেন, ভিতরে খাস কামরা, আমার সাথে কথা বলো। সালাবা রাসূলের সাথে কথা বললেন। নবী ডেকে বললেন, সালাবা, এই দায়িত্ব তুমি নিতে হবে তোমারই। সালাবা ডেকে বলে, তুই চোখের পানি ছেড়ে দে রাসূল গো, আমি কেমন করে নেব? এই ঘটনা বলার পিছনে তওবা আছে, এই জন্য বলতেছি, নবীজির সাহাবীর থেকে। বলে কেমন করে নিব? আমি ছোট মানুষ। হুজুর বললেন, এতে তোমার উপরে দায়িত্ব আমি চাপিয়ে দিচ্ছি না রে সালাবা, এই দায়িত্বটা আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে রে সালাবা। সালাবা ডাক দিয়ে বলে, হুজুর তাহলে আর কোনো কষ্ট না, আপনি দিতে পারেন। নবী সব বুঝাইয়া দিলেন। সালাবা এত প্রিয় হয়ে গেল, এত কাছের হয়ে গেল নবীজির। নবীজি এত বড় মজলিসের মধ্যে কথা বলতেন, শুধু হাতের এই ইশারাটা এরকম করতেন, সাহাবীরা এই দিকে হয়ে যেত। নবীজি ইশারা এরকম করতেন, সাহাবীরা এই দিকে হয়ে যেত। হযরত সালাবা হেঁটে এসে নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলায়া কানে কানে গোয়েন্দাদের রিপোর্ট দিয়ে আবার চলে যেত। এইভাবে করে বছরের পর বছর। হঠাৎ করে কিছুদিন পর হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী একদিন নবীজির কাছে এসে বলতেছেন, হুজুর মদিনার বাতাসের মধ্যে আমি গন্ধ পাচ্ছি। নবী বললেন, কিসের গন্ধ? কই বলতেছে, মদিনার বাতাসের ভিতরে ফিতনার গন্ধ, আমার নবীকে হত্যার গন্ধ পেইতেছি। কাফেররা মনে হয় তলে তলে আপনার বিরুদ্ধে আচরণ শুরু করে দিয়েছে। আর রাসূল নবী আমার ডেকে বললেন, সালাবা তাড়াতাড়ি মদিনার অলিগলিতে ঢুকে যাও রে। তাকিয়ে তাকিয়ে দেখো, খোঁজ নাও, কান পেতে খোঁজ নাও, কোন জায়গা যেন আমাদের মদিনার বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র করে, খোঁজ নিয়ে আমার কানে এনে দাও, আমি তোমার অপেক্ষায় রইলাম। নবীজির যেই কথা সেই কাজ। সালাবা ঢুকে গেলেন, আস্তে আস্তে করে খোঁজ নিচ্ছেন, ঘরে ঘরে, কোনায় কোনায়, দরজায় দরজায়, অলিতে অলিতে, গলিতে গলিতে। এক পর্যায়ে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কথা অনুযায়ী খোঁজ নিতে 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 হঠাৎ করে যখন বিকেল বেলা ফিরে আসবেন, দুপুর গড়িয়ে যায়, এমন সময় একটা বাড়ির পাশ দিয়ে যাইতেছিলেন। ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় রাসূলুল্লাহর সাহাবী তাকায় দেখে বাড়ির ভিতরে কি যেন, এই যে উপর থেকে বালতি ভরে পানি ফেলে দিলে যেরকম বালতির পানি টপ পানি পড়ে, একবারে পানি পড়ার একটা বিশাল আওয়াজ হয়, ওই রকম একটা আওয়াজ হইতেছে। হযরতে সালাবা চিন্তা করলেন, আমি একটু পানিটা এই জায়গায় কিসের শব্দ একটু দেখি। তাই বলে ওই বাড়ির গেটের মধ্যে যায়, দেখে একটা কাপড় টানানো আছে, পর্দা মতো করা। হযরত সালাবা কাপড়টাকে আস্তে করে সরালেন, কিন্তু সরায় এমন একটা জিনিস চোখের মধ্যে পড়লো। সাথে সাথে হযরত সালাবা চোখটারে বন্ধ করে দিয়ে বলল, হায় হায়, ও আমার চোখ, তুই কেন এই জিনিস দেখার আগে নিজেকে বন্ধ করতে পারলি না? এ সালাবা, কি দেখলি রে, যা দেখার কারণে নিজেকে এত নিকৃষ্ট মনে করতেছ? হযরত সালাবা ডেকে বলে, আমি আর নবীর দরবারে যাব না। কারণ কি আমি দেখলাম, এটা মনে হয় জিবরাইল গিয়ে নবীর কাছে আগেই সংবাদ দিয়ে দিবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম তো সব সংবাদই নবীর কাছে আগে আগে দিয়ে দিতেন। সালাবা ভাবলেন, আমি যা দেখেছি এটা মনে হয় নবী জেনে ফেলবে। এই ভেবে সালাবা চিন্তা করলেন, আমি আর বাড়ি ফিরে যাব না, নবীর কাছেও যাব না, আমি এখন থেকে ইয়ামানের সীমান্তের দিকে বেরিয়ে যাব, আমি আর ফিরে আসবো না। সালাবা আস্তে আস্তে
করে ইয়ামানের সীমান্তের দিকে চলে যাইতেছে। আল্লাহর নবী বিকেল হয়ে গেল, সাহাবীদেরকে বলতেছেন আমার সালাবা কই? মদিনায় তারে পাঠাইছি সংবাদ আনার জন্য, কোনো সংবাদ তো আসলো না। বিকেল শেষ হয়ে সন্ধ্যা গড়ে গেল, সন্ধ্যা হয়ে রাত ঘন হয়ে গেল, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। বাড়িতে লোক পাঠানো হলো সালাবার মায়ের কাছে, সালাবা কি বাড়িতে আসছে নাকি? কয় না তো, সকালবেলা বেরিয়েছে আর আসে নাই। নবী খবর নিলেন আমার সালাবা মক্কা থেকে ফিরে নাই। নবীজি মনে মনে সন্দেহ করলেন, তাহলে কি সালাবা কোনো অসুস্থ কিংবা কোনো জায়গা আক্রান্ত হলো কিনা, বা কিংবা কাফেরদের হাতে কট হয়ে গেছে কিনা। নবীজি সকাল হয়ে গেল, হযরত আবু বকরকে বললেন, আবু বকর মনটা ভালো লাগতেছে না, সালাবা কই গেল কই গেল খবর নাও। আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাম কোনো খবর আনতেছেন না, সব কিছু বন্ধ হয়ে গেল অটোমেটিক। নবীজি বললেন, ও আবু বকর মনটা আমার ভালো লাগো, খবর নাও। সাহাবীর আশপাশে খবর নিল, কোনো খবর পাওয়া যায় না। এক পর্যায়ে নবীজি 2 দিন যখন হয়ে গেল, আল্লাহর নবী খাদ্যখানা ছেড়ে দিলেন, ডেকে বললেন, যতক্ষণ সালাবারে না বাবা ওই মৃত্যু সংবাদ দিবা, নইলে জীবিত এনে দিবা, যে কোনো একটা সংবাদ আমি শুনতে চাই। কোনো সংবাদ যদি না দাও আমি রসুল খাদ্যখানার কাছে যাব না। আমার সালাবা কই? আমার নবীজি যখন খাদ্যখানার কাছে যাওয়া বন্ধ করে দিল, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মাটি ছুঁয়ে ডাক দিয়ে বললেন, হুজুর আমি ওমর শপথ করে বললাম আপনি খাদ্য খাওয়া বন্ধ করেছেন, আর আমি ওমর সালাবাকে হয় মৃত নাই জীবিত নিয়ে আসবো, আর নইলে আমি ওমর মদিনায় আপনার সামনে আসবো না। 2-3টা ঘোড়া নিয়ে সাহাবীরা যার যার যেদিকে মনে চায় দৌড় দিলে। এমন সময় হযরতে উমর মরুভূমির পর মরুভূমি, পাহাড়ের পর পাহাড় ঘুরে ঘুরে দেখতেছেন, কোনো জায়গা কোনো খবর পাওয়া যায় না। হযরতে উমর ইয়ামানের সীমান্তের দিকে চলে গেলেন, মনে মনে হয়েছে যে ইয়ামানের দিকে যেয়ে দেখি, কোনো খবর নাই। ফিরে আসার পথে একটা জায়গায় তাকায় দেখে অনেকগুলো উট চড়ায়া চড়ায়া, বকরি চড়ায়া, কিছু বাচ্চারা, সন্তানরা, ছেলেরা, মেয়েরা, ছেলেরা ক্লান্ত হয়ে বাবলা গাছের, বাবল গাছের নিচে একটু ক্লান্তি দূর করতেছে, আর নিজেদের পেয়ালা ভরে ভরে উটের দুধ পান করতেছে। হযরত উমর চিন্তা করলেন, এখানে একটু থেমে যাওয়া যাক, যেহেতু আমি সকালবেলা বের হয়েছি, খাদ্যখানা গ্রহণ করি নাই, ওদের কাছ থেকে বলে একটু গ্রহণ করা যাক। হযরত উমর বালকদেরকে ডেকে বললেন, বালকেরা আরে তোমরা কারা, কোথায় তোমাদের বাড়ি, তোমরা কি নিজের উট বহন করতেছো নাকি অন্যের উট, তোমরা মালিকের উট গ্রহণ এখানে চড়াইতে এসেছো? বালকেরা কেউ কেউ বলল আমরা আমাদের মালিকের উট, আর কেউ বলল না আমাদের নিজের উট। বলল, তোমাদের নিজের যদি উট হয় মালিক, তোমরা যদি সেই উটে কোনো দুধ থেকে থাকে আমাকে একটু খাও, আমি পথিক মুসাফির, আমি বড় ক্লান্ত। বালকরা ছিল বড় ভালো, নিজেদের উট থেকে দুধ দহন করে হযরত ওমরকে খাইতে দিলেন। ওমর খাইতেছেন আর গল্প করতেছেন। বলল, হুজুর আপনি কোথা থেকে আসতেন, আপনারা তো আমরা চিনি না। কই তোমরা কি ওমরের নাম শুনেছো? কই জি হুজুর শুনেছি, খুব বড় একটা তেজি রাগী মানুষ। কই তোমাদের পাশে যে দাঁড়ায় আছে গো, এ আর কেউ না, এ হলো রাসূলের গুনাহগার উম্মত ওমর। এই কথা বলার সাথে সাথে 2-3 জন বালক দৌড় দিছে, সর্বনাশ সেই ওমর। হযরত ওমর বলে, তোমরা আমার নামে যতটা ভয় পাও আমি ততটা ভয়ঙ্কর নয়, আসো আমার কাছে আসো, আমি তোমাদের হত্যা করতে আসি নাই, তোমাদের কাছে একটা নিউজ, একটা তথ্য নিতে এসেছি। লোকেরা ডাক দিয়ে বললেন, বাদকরা বলছে, হুজুর কি তথ্য গো? হুজুর বললেন, আমাদের মধ্য থেকে একজন বালক 22 বছর বয়স, চিকনা চিকনা শরীর,
চোখ দুইটা অনুবীক্ষণের যন্ত্রের মতো, খুব ছোট ছোট, যেদিকে তাকায় সব বুঝতে পারে। মাথার চুলগুলো কুকরানো। ওই বালকটা খুব সুন্দর চেহারা, কান লাল টকটকে, ঠোঁট লাল টকটকে, নাকটা বাঁশির মতো চিকন। নামটা হলো সালাবা। আজ 3টা দিন মদিনা থেকে হারিয়ে গেছে। আমার রাসূল তার খুব ভালোবাসে। নবীজি না পাইলে ভাত গ্রহণ করবে না, খাবার খাবে না। তোমরা কি সেই নবীর সাহাবীকে দেখেছো? সব বালকরা বলে, হুজুর আমরা সালাবা নামে কোন লোককে চিনি না। আল্লাহর নবীর সাহাবী দেখি বলে, তাহলে কোথায় আমি পাবো সালাবারে? সালাবারে না পাইলে তো নবীর কাছে যাওয়া যাবে না, আমি শপথ করেছি। হঠাৎ করে একটা বালক দৌড়ে এসে খবর দিতেছে, বন্ধুরা শোনো কি হইছে। কয় ওই যে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের ভিতরে গুহার মধ্যে এক লোক দাঁড়ায় দাঁড়ায় নামাজে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আমি তারে আজকে 2 দিন আমার বকরির দুধ দহন করে তারে খাওয়ার জন্য বলেছি। সে কোন রকম দুধ দহন খায় না। আমি তাকে বলছি, আপনি এমন কি করেছেন যার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন? ডাক দিয়ে বলতেছে, ওরে বালক, আমার 2 চোখে এমন গুনাহ দেখেছে, যে গুনাহ আমার নবীর কাছে হয়তো প্রকাশ হয়ে গেছে। আমি কেমনে নবীর সামনে যাব? এই কথা বলে বলে কান্দে। আমি আজকে একটু দুধ দিয়েছি, ক্ষুধার যন্ত্রণায় আর পারতেছে না, গাল দিয়ে নাক দিয়ে গুগলা উঠতেছে। আমার ওই দুধ 2 ঢোক পান করেছে। হযরতে ওমর ডেকে বলে, কেমন দেখতে? বালক তার সুন্দর অবয়বের পরিচয় দিয়েছে, বর্ণনা দিচ্ছে। হযরতে ওমর দৌড়ে বলে, তোমরা থাকো, আমি আসি, আমার সালাবাই হবে গো। দৌড়ে পাহাড়ের ভিতরে চলে গেছে, যে ডাক দিয়ে বলে, সালাবারে এখানে আত্মগোপন করে আসিস কেন ভাই? বুঝলাম না। তোর জন্য দয়ার নবী খাবার ছেড়ে দিছে। সালাবা নিজের মুখ নিজে ঢেকে বলে, না না না, আমার মতো একজন সাহাবীর দ্বারা এমন গুনাহ হতে পারে আমি বিশ্বাস করি না। কেন হইল গো? আমি নবীর সামনে কেমনে মুখ দেখাবো? হযরত ওমর বলে, ভাই তুই কিছু মনে করিস না, সব কিছুরই সমাধান আল্লাহর কাছে আছে কিনা। চল নবীর কাছে যাই। পরে একবার নবীর সামনে গেলে সব ফাইসালা হয়ে যাবে। দাহিয়াতুল কলবির মতো মানুষ নিজের আপন মেয়েকে জিন্দা কবর দেওয়ার পরেও যদি মাপ পাইতে পারে, ও শালমার এলাকার যুবকের দল, ও শালমার এলাকার যুবতীর দল, ও শালমার এলাকার মা গো, ও মহিলার দল, ও মা বোনের দল, ও দাড়ি পাকা মুরব্বীদের দল, আমার আল্লাহর কাছে যদি মহিলা মানুষ মুর্দার সাথে জিনা করা একজন নাপাক লোক যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সাহাবী দরজা পেয়ে যাইতে পারে, তুমি আর আমি যত গুনাহ করি না কেন, আসো 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 আমার আল্লাহর দরবারের দিকে আসো, আমার নবীজির রাস্তায় আসো, আমার আল্লাহর মসজিদে আসো, 2 রাকাত নামাজে দাঁড়াও, একা একাতের নিভৃতে যদি রাতের অন্ধকারে দাঁড়াও, 2 চোখের পানি ছেড়ে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ। এ যুবকের দল,
সামনে রমজান, ও যুবক, চলতেছে সেমিফাইনালের ম্যাচ, চলতেছে টেস্টের ম্যাচ। আল্লাহর নবী বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। শাবান আর রজব হলো টেস্টের ম্যাচ। একটু আয়, চোখের পানি ছেড়ে দে, একটু মনটা ঘামায় ভয়। আমার আল্লাহ ফাইনাল ম্যাচ, জীবনের সব গুনাহ মাফ করে আমাদের নেককার বানায় দিবি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবাকে জোর করে তুলে নিয়ে ঘোড়ার উপরে উঠে ঘোড়াটাকে দৌড় দিছে নবীজির শহরের দিকে। ঘোড়াও নবীজির ঘ্রাণটা বুঝে গো। তুমি আর আমি নবীজির ঘ্রাণ বুঝি না। সাহাবীরা নবীজির মাথার ঘামগুলি নিয়ে, গায়ের ঘামগুলি নিয়ে আতর হিসাবে ব্যবহার করতেন। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। মুহাম্মদ মুস্তাফা নবী কি যে সুন্দর নাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। জান্নাতের গেটে গেটে, জান্নাতের দরজাতে লিখা নবীর নাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির, বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মুসলমান ইমানদারের দল, আমার নবীজির সামনে হযরত উমর এসে রাসূলুল্লাহর সামনে এসে যখন বসলেন, সাথে সাথে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরতে সালাবাকে বুকের মধ্যে নিতে চাইতেছে। সালাবা নিজের লজ্জায় মুখটা আড়াল করে বলেন, না না না, আমার মতো গুনাহগারের চেহারা আপনার দেখা লাগবে না। রাসূল ডাক দিয়ে বলে, সালাবা কি হয়েছে তোমার? কি এমন পাপ করেছো? আমার মালিক ক্ষমা করতে পারবে না। কি করেছো? আসো আমার কাছে আসো, সব মাফ করার নিশ্চয়তা আমি নবী দিয়ে দিব। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা। হুজুর বলেন, তা তো ঠিক আছে, কি হয়েছে বলো? কয়, হুজুর আমি একটা পানি পড়া আওয়াজ পাচ্ছিলাম। ওই আওয়াজটা আমি তাকায় দেখি একটা যুবতী নারী পানিতে গোসল করতেছে, উপর থেকে বালতিতে পানি পড়তেছে কলস থেকে। হুজুর ঝর্ণার পানি পড়া আওয়াজ দেখতে যে আমি ওই নারীর দিকে চোখ পড়েছে। হুজুর আমি সাথে সাথে নিজের চোখটা আড়াল করে ফেলেছি আর বলেছি, ওরে চোখ কি দেখলি রে? কেন দেখলি? তুই না নবীর দিকে তাকাস, তোর চোখে কেন এমন জিনিস পড়লো? আমি আর এই মুখ নবীকে দেখাবো না। নিজেকে ছোট মনে করে আমি মক্কা মদিনা ছেড়ে চলে যাইতেছিলাম। নবী ডাক দিয়ে বলে, না না, তুমি ইচ্ছে করে তাকাও না, একবারের বেশি দ্বিতীয়বার তোমার নজর যায় নাই। তুমি আমার বুকের ভিতরে আসো, তোমার মনের সব বেদনা আল্লাহ দূর করে দিবে। নবীজি ডেকে ডেকে সালাবাকে বুকের মধ্যে নিলেন। হযরতে সালাবা কানার এই পাশটা বুকের মধ্যে দিলেন। নবী ডাক দিয়ে বললেন, জোরে জোরে নিঃশ্বাস নাও। সালাবা জোরে জোরে নিঃশ্বাস নিলেন। সাহাবীরা তাকা তাকা দেখতেছে কি হয়। এমন সময় হযরতে সালাবাকে রাসূল বললেন, কেমন লাগতেছে? বলে, হুজুর খুব ভালো লাগতেছে, তবে আমার গোশতের নিচে হাড়ের উপর দিয়ে মনে হয় যেন কি যেন পিলপিল পিলপিল করে পিপিলিকার মতো চলতেছে। হুজুর এমন মনে হয় কেন?
হুজুর বললেন, ও উপস্থিত সাহাবীরা, সকলেই তাড়াতাড়ি কালিমায়ে শাহাদা পড়ে নাও। সাহাবা ইকরাম কালিমা শাহাদা পড়লেন। রাসূলের এই বুকের মধ্যে সালাবা কথা বলতে বলতে কোন সময় যেন আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। রাসূল বললেন, নাও তোমাদের ভাইকে নাও, গোসল দাও, কাফন লাগাও, আমি নবী সালাবার এই দাফনের কাজে, জানাজার কাজে আমি শরীক হব। সালাবাকে দাফন করার জন্য কাফন করা হলো। নবীজি নিজেই সালাবার ইমামতি হলেন। হযরতে ওমর পিছন থেকে ডেকে বললেন, হুজুর, এই ঘটনার কিছু বুঝতে পারতেছি না, কি এমন চললো তার হাড়ের উপর দিয়ে আর মৃত্যু বুঝলেন আপনি? বুঝলাম না। হুজুর বললেন, সালাবার বিষয়টা এখন বলবো না, আগে তার দাফন কার্য শেষ করি। রাসূল আমার নামাজে জানাজার ইমামতি করলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার নবীজি যেখানে জানাজা পড়াতেন, নবীজির রওজা থেকে সোজাসুজি মদিনার পূর্ব দিক যেটা বলা হয়, ওই দিকে হলো জান্নাতুল বাকি। জান্নাতুল বাকির ভিতরে একজন দুইজন নয়, 10 থেকে 15,000 বড় বড় সাহাবীদের কবর। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, হযরতে ওসমান গনি জিন্নুরাইনের কবর, হযরতে ফাতেমা, ও মা গো, যে মায়ের জন্য তোমরা বারবার বারবার মনে মনে কাঁদো, ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, হযরতে আয়েশার কবর, নবীজির 2 বিবি আর একটা পুত্র, এই 2 জন ব্যতীত সব বিবির কবর, সব পুত্র কন্যার কবর হলো মদিনার জান্নাতুল বাকি। হযরতে আবুল কাসেম, এবারও আবুল কাসেম রাদিয়াল্লাহু তাআলার কবরের পাশে গেছিলাম। এবারও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে গেছি। এবারও হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে গেছি। মক্কা, এটা জান্নাতুল মুআল্লায় ঘুমায় আছেন 3 জন। পাহাড়ের উপরে পাহাড় কেটে ডিপ করে কবর করা, আর নিচেই তো আরো হাজার হাজার কবর আছে। ওই জায়গা লেখা আছে মাকবারাতু, মাকবারাতু, মাকবারা, এখানে কবরস্থান। রাসূলুল্লাহর পরিবারের কবর, কয়েকজন লোক এখানে শুয়ে আছে। ওই জায়গা গেলে গো বাজান, শরীরের পশমগুলো কেন দাঁড়ায় যায়। রাসূল কবর কাটা সাহাবীদেরকে বললেন, কবর কাটা কি হয়েছে? জি হুজুর। নিয়ে চলো, তোমাদের ভাইকে কলে করে নিয়ে যাওয়া হলো। 2-3 জন ধরে নিয়ে যাচ্ছেন কলের মধ্যে করে। সালাবার লাশটা নিয়ে নবীজি নিজে মাটিতে নামাইলেন, মাটি দিলেন। আল্লাহর নবী মাটি দেওয়ার সময়, যাওয়ার সময় নিজের পাটা এরকম এরকম করে হেলে দুলে দেখে শুনে বুঝে বুঝে ফেলতেছেন। পিছনে উমার ছিলেন, ডেকে ডেকে বলতেছেন, হাদিসের রাবি হযরত উমার ডেকে বলেন, নবী গো, এমন কি হলো যে আপনি পাটা এরকম করে ফেলতেছেন সতর্কতার সাথে? রাসূল ডেকে বললেন, উমার রে, এখন কথা বলবো না, মনে রেখো, পরে তোমার জবাব দিব। যখন জানাজা শেষে দাফন শেষ হয়ে গেল, রাসূল ডেকে বললেন, ওমর শোনো, আমার বুকের মধ্যে মাথা দিয়া সালাবা এমন তওবা করেছে, 2 চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করেছে। আমার আল্লাহ আকাশ থেকে ডেকে বলেছেন, নবী হাবিবে কিবরিয়া সরওয়ারে দো জাহান সাইয়্যিদুল মুরসালিন গো, ও রাহমাতুল লিল আলামিন, আপনার সালাবার তওবা আমি আল্লাহর কাছে এত দামি, ওই সালাবা এখন নিষ্পাপ হয়ে গেছে। আমি আল্লাহ এখন আজরাইল পাঠায় সালাবারে জান্নাতে করে দেব। ও রাসূল, আপনার সালাবার পাশে যারা আছে সকলে ঈমানের কালিমা মুখরিত করে দেয়। সালাবার শরীরের মধ্যে যখন পিপিলিকার মতো হাঁটার মতো দেখে তার মনে হচ্ছিল, তার মানে আজরাইল এসে কেবল চাপ শুরু করেছে, এখনই তার দেহটার মধ্য থেকে তার অন্তরটা, তার হৃদয়টা, তার হাড়টা, তার আত্মাটা বেরিয়ে যাবে। আল্লাহু আকবার। ওমর বললেন, হুজুর
ওই যে ধানের ভুঁইয়ের মধ্য দিয়ে যখন মানুষ হেঁটে যায়, সতর্কতার সাথে 2-3টা ধানের গোছার মাঝখানে পাও দেয়, কথা কন ঠিক কিনা, যেন ধানের গোছাই লেগে যেন নিচেই না ঢুকে যায়। এভাবে সতর্কভাবে হাঁটতেছিলেন কেন? হুজুর বললেন, ও আমার সালাবা এত প্রিয়, আল্লাহ এত প্রিয় হয়েছে, তার জানা যায় এত মানুষ, এত ফেরেশতা এসেছে যে আমি ফেরেশতার গায়ে যেন পা না লেগে যায়, এই জন্য সতর্কতার ভাবে আস্তে আস্তে করে ফাঁকা জায়গায় পা দিচ্ছিলাম। সুবহানাল্লাহ। হুজরতে উমার বলছেন, আমার তো মনে হচ্ছিল আপনার গৃহ থেকে এই জান্নাতুল বাকি পর্যন্ত কোনো কাঁটা নাই, কোনো চুকা চুকা কোনো পাথরও তো রাস্তাই নাই, আপনি কেন এমন হাঁটতেছিলেন? আপনার কারণটা জিজ্ঞাসা করার খুবই ইচ্ছে ছিল। এখন জানলাম মানুষ যদি প্রকৃতভাবে আল্লাহর কাছে তওবা করে কাঁদে, ও ভাই, স্বামীর সাথে বেয়াদবি করেছে মেয়েটি, ওই মা তার স্বামীর কাছে মাপ চাবে, তওবা, এটা তওবা। ওই বন্ধু, তুমি স্ত্রীর উপরে অনেক বেশি কঠিন চাপ প্রয়োগ করেছো, তাকে কষ্ট দিয়েছো, তুমি স্ত্রীর হাতটা ধরে কিংবা তাকে বলো, দেখো আমি তোমার উপরে অনেক জুলুম করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। একজন উস্তাদের সাথে ছাত্র বেয়াদবি করে ফেলেছে, ও ছাত্র উস্তাদকে বলবে, হযরত আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন, আপনি এমন উস্তাদ। আরে একজন উম্মত নবীর সাথে বেয়াদবি করেছে, উম্মত নবীর কাছে মাপ চাবে। আহারে, এরকম নিয়ম প্রত্যেকটা সেক্টরে সেক্টরে, বান্দা ভুল করে ফেলেছে, আল্লাহর কাছে মাপ চাবে। আল্লাহ বলেন, ও রাসূল আপনি বলে দেন, আত্তাইবু হাবিবুল্লাহ, যে তওবা করে সে আমার বন্ধু। জোরে কান সুবহানাল্লাহ। আত্তাইবু সামাল্লা জামবালাহু, যে তওবা করে আমি তারে মাফ করে তারে পবিত্র করে দিই। জোরে বলেন আল্লাহু আকবার। আত্তাইবু সখিউল্লাহ, আল্লাহ তাআলা বলেন, নবী বলেন, তওবা হলো ঢাল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বন্ধু, আমি মদিনায় যখন বেড়াচ্ছিলাম, তখন বাসের ড্রাইভারের ওই যে দেখেন না, ড্রাইভারের সামনে একটা কাঁচ থাকে না, ও তাকায় পিছনে দেখে লোকগুলো, দেখি যে একটা তাসবিহ। আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ যা, এটা কি জিনিস? বললো, ও বলতেছে এটা হলো এমন জিনিস যা আল্লাহকে স্মরণ করতে আমাকে মনে করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এটা দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি। আবার আপনি হাতের আঙ্গুল গুনতে পারেন, কোনো রকমের এখানে দ্বিমত করার দরকার নাই। তবে আমি তাকে বললাম, এটা দিয়ে কি বেশি বেশি পড়ো? ও বলতেছে, কাসির, বেশি বেশি পড়ো কি? ও বলতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়বার দিনে আমি আপনি কয়বার পড়েছি? আজকে কয়বার পড়েছি? আমি কয়বার পড়েছি? তবে আপনাদের এখানে খানা খেয়ে কিছু সময় শুয়েছিলাম, আস্তাগফিরুল্লাহ পড়তেছিলাম, হয়তো আল্লাহ পড়াচ্ছেন তাই, কিন্তু আপনি আমি কয়বার পড়ি? আমি কয়বার পড়ি? কি বলেন? রাসূল জীবনে যার গুনাহ নাই, মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার, সামনে পিছনে সব গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ। সেই নবী যদি ৭০ বার পড়ে, আমি এমন কি হয়ে গেছি যে আমার একবারও পড়া লাগে না? কথা কন না কেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী কি তওবা শিখাইছে? সন্তান যদি মায়ের সাথে বেয়াদবি করে, তবুও তওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন 3টা জিনিস, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, কেউ যদি মুসলমান হয়, ঈমান আনে, পিছনের সব গুনাহ তার মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একজন হিন্দুর বয়স হলো 80 বছর, দাড়ি পোকে পেকে গেছে, ওই লোকটা মুসলমান হওয়ার সাথে সাথে পিছনের আর কোনো নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, হজ জাকাত যা ছিল সব মাফ। এখন থেকে তার উপরে নামাজ, রোজা, হজ জাকাত কবুল হলো, আর পিছনের সব গুনাহ মাফ। মাঝে মাঝে বলে থাকি, 2 নম্বর হলো ওয়াইনাল হিজরাতা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ক্বাবলাহা, হিজরতা, এখানে আছে মুয়ান্নাস ক্বাবলাহা। আল্লাহ নবী বলেন, কেউ যদি হিজরত করে, পিছনের গুনাহ মাফ। ওয়াইনাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, কেউ যদি হজ করে, পিছনের গুনাহ সব মাফ হয়ে যায়। কিন্তু মানুষের যদি কেউ পাওনাদার থাকে, তাহলে হজ করলেও সেটা মাফ হবে। এটা কিন্তু বড় জিনিস। আপনি মানুষের ধোঁকা দিয়েছেন, মানুষ আপনাদের কাছে পাওনাদার, আপনার সেই পাওনাদারকে পাওনা পূর্ণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে আমার শৈলক উপায়, আমার দরদি ভাই, আমার রতন ভাই বলতেছে, আপনার এলাকায় যাব একটা ফাইসালা করতে। ভালো লেগেছে মা, আল্লাহু আকবার। পাওনাদার, পাওনাদার যদি টাকা না দেয়, গায়ের গোশত কেটে কেটে নেবে আল্লাহ। রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে গরিব কে জানো? সাহাবীরা বললেন, মনে হয় আমাকে তলহা ভাই সবচেয়ে গরিব, আমাকে জুবায়ের আনসারী সাহাবী গরিব। কারণ সে হলো ওই যে 2
আপনার ভূমিহীন দেখেন না, মানে ভূমিহীন সাহাবী। নবী বললেন উনি গরিব না, উনি ধনী। বললেন তা কি করে হয়? বলেন গরিব হলো সে হজ, যাকাত, রোজা, ফিতরা, মান্নত, ইবাদত সব করেছে, আমলের পাহাড় জমিয়েছে, কিন্তু গায়ের জোরে কাউকে টাকা নিয়ে আর দেয় নাই। বুঝেন নাই? কিয়ামতের দিন সে জিজ্ঞাসা করবে, আল্লাহ আমি শুধু একটু বিরোধী দল করতাম, তাই বললো লোকটা আমারে টাকা দেয় নাই, তো দেয় নেই, আরো আমার দিকে চোখ রাঙাইছে, ভয়ে কোনোদিন চাইতেও পারিনি। আজকে চিরুনি অভিযানের দিন, তত্ত্বাবধায়ক এসে গেছে, যা পাওনা সব সুদি আসলে দেওয়া লাগবে। আল্লাহ বলবে মালগুলো ফেলে কথা কও। আল্লাহ আমি তো সব জিনিস আনিনি, এখানে তো টাকা পয়সা কিছু নাই। আল্লাহ বলবেন তাহলে তোমার আমল আছে, দিয়ে দাও। আর একজন এসে বলবে আমার ভ্যানে চড়ছিল বালিয়াকান্দি তিনপট্টি থেকে শালমারায় আসছিল 4 কিলো পথ, আমার 20টা টাকা ভাড়া আছে, লোক দেয় নাই। আল্লাহ আজকে সুদি আসলে দাও। আল্লাহ বলবে ওরে দিয়ে দাও। এভাবে দিতে দিতে যখন সব সওয়াব দিয়ে দেবে, এক লোক এসে বলবে আল্লাহ আমি ছিলাম মুসি, জুতা সারতাম, মানুষের সবচেয়ে নিকৃষ্ট কাজগুলো আমার দিয়ে করাইতো, এমন লোক আমার জুতো সেরে টাকা দিই নাই। একটা কালী নদী আছে, নদী পার হয়ে যে রতনদিন, এই রতনদিয়া আমি মাহফিল শেষ করে কেবল ওই জায়গা গেছি, এক মা আমাকে বলতেছে হুজুর ও বাজান এতক্ষণ বয়ান করলে তুমি? আমি বললাম জি। কয় বাজান রে আমার একটু মনের কষ্টের কথা তোমারে বলবো। বললাম মা এখন তো প্রায় ডিসেম্বরের শেষ, জানুয়ারি শুরু এই বছরের ঘটনা, এখন ঠান্ডা পড়তেছে, বাইরে দাঁড়ানো যাবে না, আপনি ভিতরে আসেন, ঘরের মধ্যে 2 মিনিট কথা বলি। মহিলা বলতেছে আমার মাজা ভাঙা, আমি উঠতে পারি না বাপরে, হাঁটতে পারি না, খুব কষ্ট করে এখানে এসেছি। তাহলে একটু পাশে বললাম শটে বলেন। ওই মহিলা ডেকে আমারে বলতেছে বাবা, ও বাবা তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমার হেদায়েত দিক, তোমারে বড় করুক। বললাম কি হয়েছে বলেন? বলে হুজুর আমার বিবাহ হয়েছে 18 বছর, 19 বছর বয়সে, 22 বছর বয়সে আমার স্বামী মরে গেছে, পেটে ছিল আমার 4 মাসের বাচ্চা, বাচ্চার দিকে খেয়াল করি, আমি আর কোনোদিন বিয়ে করি নাই হুজুর। আমার স্বামীর ওই সন্তানটার দিকে আমি লালন পালন করেছি, ছেলেটার নাম রেখেছি লিটন। এক পর্যায়ে ছেলেটারে খুব মহব্বত করে বড় করেছি, স্কুলে শিক্ষা দিয়েছি, দীক্ষা দিয়েছি, এত ভালোবাসার সংসার আমার। ছেলেটার বয়স যখন 22-23 বছর হয়ে গেল, ছেলে বিবাহর বায়না ধরল, আমি তারে বিয়েও দিয়ে দিলাম। আজকে 9-10টা বছর হয়ে গেল, আমারে কেন যেন মা বলে ডাকে না। আমি কত মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে বেড়াইছি আর বলছি আমার ছেলেটারে একটু বুঝাবেন। ইমাম সাহেবকে বলেছি, ইমাম সাহেব হুজুর এই 100 টাকা নেন, একটু নাস্তা করিয়েন আর আমার ছেলেটারে একটু বুঝাইন। মাহফিলে গেছি দান করেছি, মসজিদে গেছি দান করেছি, সব জায়গায় দিছি, কোনো কাজ হয় নাই হুজুর। এক পর্যায়ে আমার ওই ছেলেটা গত বছর চেয়ারম্যান সাহেব এই পাশ দিয়ে যাচ্ছিল মোটরসাইকেল, আমি হাত পেতে ধরে বললাম বাজান দাঁড়া। চেয়ারম্যান সাহেব বলে কি হয়েছে বলো? বলতেছে আপনার সাথে মাঝে মাঝে একটা ছেলে বেড়ায়, ফর্সা করে চেহারা, 40-42 বছর বয়স হবে। বলে ওই ছেলেটার নাম লিটন, চেনেন নাকি? কয় হ্যাঁ চিনি তো, বাড়ি তো এই গ্রামে। কয় আর কেউ না, আমার কলিজার টুকরা লিটন। কি হয়েছে মা বলেন? কয় আমার লিটন সম্পর্কে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আমার একটা অনুরোধ, আমার যেন সে মা বলে ডাকে, আপনি একটু বুঝাই। মায়ের মনের ব্যথা গো, লিটনের মা বলার সাথে সাথে চেয়ারম্যান সাহেব বলছে চিন্তা নেবেন না, আমি বুঝাবানে। লিটনের সাথে দেখা হয়েছে 2 দিন পর, বলতে যে তোমার মা বেঁচে আছে? কয় আছে। বাবা আছে? কয় না। মারে কি একটা বিধবা ভাতা লাগবে? কয় লাগবে না। ওই বুড়ি মানুষের বিধবা ভাতা করার দরকার নাই, কবে মরে যাবে। বলে কি বললি বুড়ি মানে? কয় ওরে মা বলে ডাকা আমার ভুল হয়েছে, ওর পেটে জন্ম নিয়ে আমার ভুল। চেয়ারম্যান সাহেব বলতেছে তুমি যদি আর একবারে কথা বলো আমার সাথে আর কোনোদিন বেড়াইতে পারবা না। 1 কথা 2 কথা। ছেলেটা রাত্র 10টা-11টা বাজে বাড়িতে ফিরছে, ফিরে এসে স্ত্রীকে বলতেছে ঘর খোলো। ঘরের দরজা খুলে একটা হাঁক মারে দরজা আটকানোর জন্য, হাঁকটা নিয়ে মায়ের দরজার সামনে যা বলতেছে বুড়ি দরজা খোল, তোরে আজকে মেরেই ফেলবো। তোর এত মা ডাক শোনার মন, হাঁকটা নিয়ে আইসা লিটন
মায়ের দরজার সামনে বারবার বলছে, মা ভয়ে খোলে না। লিটন হাঁক দিয়ে 2-3টা বাড়ি মারছে, মা ভয়ে খুলে দিছে। ঘাড় ধরে ঠেলাইতে ঠেলাইতে উঠানোর পরে আনছে বাবা। ওই মহিলা বলতেছে, বাজান রে, আমার এই মাজার উপরে এত জোরে জোরে 2-3টা বাড়ি মারলো, আমি সহ্য করতে না পেরে পড়ে গেলাম মাটিতে। আল্লাহর আরশে যেন কেঁপে ওঠে রে। এই শালমারা এলাকায়, অত্র এলাকায়, এই বালিয়াকান্দি রাজবাড়ি এলাকায় এমন কোন যুবকের যুবতী আসুরি মায়ের সাথে জিটকা মেরে বাবার সাথে জোরে উঁচু আওয়াজে কথা বলো? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলা কারীমা ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। ও বান্দা, লিটনের মা বলে, হুজুর আমি 2-3 ঘন্টা অজ্ঞান হয়ে থাকলাম, রাত্রে কোন সময় আমার জ্ঞান ফিরেছে আমি জানি না। তাকায় দেখি আশপাশে আমার কেউ নাই, অন্ধকারে আমি পড়ে আছি। কোন রকম হাসরায় হাসরায় ঘরের ভিতরে গেলাম, আমার মাজাটা ব্যথা হয়ে গেছে, অবাস হয়ে গেছে। আমার কাছে ছিল ওড়না, ওড়নাটার আমি এক পাশ হারিকেনের উপর দিয়ে একটু করে সেক নিয়ে আমার মাজায় লাগালাম। কিছুটা আমার ভালো লাগতে লাগলো। সকাল হইল, অনেক মহিলারা আমার বাড়িতে জুমায় ভিড় জমায় বলল, কি হয়েছে মা বলো? আমি বললাম, কিছুই বলবো না, কারণ মাজলুমের আছে মাত্র আল্লাহ। আজকে গোটা দুনিয়ার ভিতরে আলেম ওলামা নির্যাতিত, মানুষেরা নির্যাতিত, মুসলমানরা নির্যাতিত। ওই নির্যাতিত মুসলমানের আল্লাহ ছাড়া আর কেউ নাই। ডাক দিয়ে বলতেছে, কাউকে আর বলবো না। একজনের বলার কারণে আমার আজকে এই সমস্যা হইল। 1 বছর 2 বছর 1 বছর ঘুরছে, কেবল 6-7 মাস ঘুরছে। ঠান্ডার সময় আসছে, লিটনের মা আসলটা পেতে ধরে দোয়া করতেছে, ওগো আমার আল্লাহ, হয় আমারে তুমি তুলে নাও, নইলে লিটন রে হেদায়েত দিয়ে দাও। লিটনের মায়ের দোয়াটা কবুল হয়ে গেল। বলতেছে, হুজুর গত 2-3 মাস আগে এই যে ব্রিজের পাশে একটা হুজুর আসছিল, কে আমি জানি না, তবে নামটা মনে হয় আপনারই ছিল। আমি বললাম, হ্যাঁ আমার একটা মাহফিল ছিল এই ব্রিজের একদম সাথে। কয় হ। বলে, হুজুর আমার লিটন ওই দিন রাত্রে প্রতিদিন 10টা-11টায় বাড়ি ফেরে, ওই দিন ফিরল রাত 1টায়। আমি মা কান করেই থাকি, আমার লিটন কখন বাড়ি আসবে। মা কারে কয়, আমার মাও মা, আপনাদের মাও মা, সব মাই মা। সুবহানাল্লাহ। মা কখন বাড়ি আসবে সব খেয়াল করে। বলতেছে, হুজুর রাত 1টার সময় এসে আগের বছরের মতো এরকম বউকে বলতেছে, আমার লাঠিটা দে, আমি আমার মার কাছে যাব। স্ত্রী বলতেছে, মাকে তো কতদিন মা বলে ডাকো না, আজকে আবার মা বলে ডাকতেছো কেন? বলতেছে, আমার মা আমি বুঝবো, তুই ওজার কিছু না, লাঠিটা আমারে দে। স্ত্রী বলতে, দেখো আজকে কিন্তু মারবা না, আমিও মহিলা মানুষ, আমি মেয়েদের দরদ বুঝি, সেদিন একবার ঠেকাইতে পারি নাই, তাই বলে আজকে মারতে দিব না। বলতেছে, আমি মারবো না রে, আজকে আমি মার খাইবো। লাঠিটা নিয়ে মায়ের দরজার সামনে যায়, ডাক দিয়ে বলতেছে, মা গো দরজা খোলো, মা দরজা খোলো। মা বলতেছে, ও বাজান লিটন নাকি? বলে, হ আসছিস বাজান, কতদিন পরে মা বলে ডাকলে আমার দিলের সব ব্যথা আমি ভুলে গেছি বাপরে। ও বাজান যা ঘুমা, পরে সকালবেলা দেখা হবে। লিটন বলে, না মা এখনই আমার তোমার বড় দরকার। লিটনের চোখের ভিতরে পানি, হাতের লাঠি দেখিয়া মা বলতেছে, ও বাবা তুই যদি আমার কাছে মা বলেই ডাকো আর মাপ চাইতেই আসো, তোমার হাতে লাঠি কেন? লিটন ডাক দিয়ে বলে, মা গো আজকে মারার জন্য আসি নাই, মার খাওয়ার জন্য আসি। মা বলতেছে, বাজানরা আমার ভয় হইতেছে, জানি না তোর মনে কি থাকতে পারে, তুই মারতেও পারিস।
লিটন বলছে আল্লাহর কসম আমি তোমারে মারবো না, দরজা খোলো। লিটনের মা দরজা খুলে দিছে। অমনি লিটন দৌড়ে যে মায়ের পাও ধরছে, ধরে বলতেছে মা গো আমারে যদি মাফ না করো আমি আজকে রাতেই মরিয়া যাব। লিটনের মা বলতেছে বাজান রে তোর হেদায়েত কিভাবে আসলো বল। বলে মা গো প্রতিদিন এই রাস্তা দিয়ে বাড়ি ফিরি, ওই ব্রিজ পার হয়ে আসি। আজকে দেখলাম ব্রিজের ওই পাশে একটা মাহফিল হচ্ছে, রাত্র বেজে গেছে অনেক, গভীর রাত্রে করুণ সুরে একটা হুজুর দেখলাম বলতেছে ওগো মা তোমায় এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই ধরনী থাকতো মাগো ফুল পাখি, এই ধরনী থাকতো মাগো মায়া মমহীন, যদি না পেত তোমার মায়ারি দুটি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। লিটন বলতেছে মা গো ওই হুজুরের বয়ানটা আমার কানের ভিতরে কেন যেন লাগলো, মা যদি শ্রেষ্ঠ নিয়ামতি হবে তাহলে সেই নিয়ামতকে আমি কেন মা বলে ডাকি না আর মারলাম। মা বলতেছে বাজান আমি মাফ করে দিছি, আয় তুই আমার বুকে আয়, আমার পায়ে তোর জায়গা না। ছেলে বলতেছে মা যতক্ষণ তুমি মন থেকে মাফ না করবা গো ততক্ষণ আমি তোমার পাও ছাড়ব না। এলাকার যত মানুষ আছো, এমন মানুষ আছে এখানে যার মা দুনিয়ায় নাই গো, মায়ের চেহারা মনে পড়ে গেছে। যার আব্বা দুনিয়ায় নাই, আব্বার চেহারাটা মনে পড়ে গেছে। যার মা বেঁচে আছে রে বাজার, তার এখনো জান্নাতটা দুনিয়ায় আছে, বাপ মা জান্নাত দুনিয়ায় বেঁচে আছে। আমি যখন জীবনের প্রথমবার অ্যাক্সিডেন্ট করলাম, সন্ধ্যার কিছুক্ষণ আগে আমারে ধরিয়া হসপিটালে নিয়ে গেল, হাতে কয়েক জায়গা ছুলিয়া গেল, এই জামা পরিয়া, এই জামা পরিয়া, এই দেখেন এখানে এখনো ছিঁড়া আছে, এই জামা পরিয়া। আমার মা হঠাৎ করে ডাক্তার আমারে ব্যান্ডেজ লাগাইতেছে, মা বলতেছে ফোনের মধ্যে কল আসছে, আমাকে ডাক্তার বলতেছে হুজুর আপনার কল আসছে। আমি বললাম একটু দেখেন তো কে কল দিল, আমি তো হাত ভিতরে ঢোকাইতে পারতেছি না, গায়ে ব্যথা। ডাক্তার বলতেছে যে বাংলায় লেখা রয়েছে মা। আমি বলতেছি আমার মাকে কেউ বলছেন নাকি যে আমি এখানে আছি? বলে আমরা তো আপনার মায়ের ফোন নাম্বার জানি না। বললাম রিসিভ করেন। মা বলতেছে ও বাজান আজকে সন্ধ্যার আগের থেকে মনটা আমার কেমন কেমন যেন করতেছে। মাকে বললাম মা গো কে তোমারে জানাইয়া দিল এ ছালমারার যুবকের দল, ও শালমারা এলাকার যুবতীর দল, ওরে তুমি দেশে থাকো আর বিদেশ থাকো, কাছে থাকো আর দূরে থাকো, তোমার এই মনের কষ্ট তোমার মা কেমনে জানতে পারে গো? ওই মায়ের মনে কষ্ট দিও না। মা এত সুন্দর চেহারা, আমাকে আপনাকে পেটে ধারণ করতে গিয়ে মায়ের পেট বড় হয়ে গেছে, মায়ের চেহারা ফুলে গেছে, পায়ে পানিতে, হাতে পায়ে পানি জমে গেছে। হঠাৎ করে ডাক্তার দেখাতে গেছে, ডাক্তার বলতেছে তোমার তো চোখের মধ্যে রক্ত কম দেখা যায়। মা বলতেছে কিসের জন্য রক্ত কম হইল? আমি তো খাওয়া দাওয়া ঠিকই করি। ডাক্তার বলতেছে তোমার পেটে যে আছে তোমার রক্ত চুষে চুষে খাইতেছে, একটা মানুষ তাজা মানুষ আর একটা মানুষ বানাইতেছো, কেন রক্ত কম হবে না? মা বলতেছে ইদানিং না আমার হাতে পায়ের মধ্যে ঝিনঝিন করে, হাত পাও জ্বলে। ডাক্তার বলতেছে ওই তো বলতেছি তোমার রক্ত তোমার ক্যালসিয়াম গুলো চুষে চুষে খাইতেছে, বোঝো না? একটু বেশি করে অল্প অল্প খাবার, ঘন ঘন খাবার। ওরে আজকে যেই মা বাবার সাথে বেয়াদবি করো রে যুবক, যেই মুরব্বী উস্তাদদের সাথে বেয়াদবি করো,
এরা তোমার আর আমার জন্ম দিতে গিয়া সেই মানুষগুলো আজকে বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে। এই কার মা নাই রে, জানি না কার বাবা নাই রে। ওরে মায়ের সাথে বেয়াদবি করলেও ক্ষমা চাবা, আল্লাহর সাথে তুমি গুনাহ করলেও বেয়াদবি করলেও ক্ষমা চাও, একে অপরের সাথেও ক্ষমা চাওয়া উচিত গো ভাই। আজকের টপিকসে রয়েছে আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এবাজার আর বাবা মার সাথে বেয়াদবি করা যাবে? ওস্তাদের সাথে বেয়াদবি করা যাবে? আমরা আর মা বাবাকে কষ্ট দিব না ইনশাল্লাহ। এখানে জানি না কার আব্বা মা নাই। হাদিস শরীফে আসছে সাহাবীরা কান্দিয়া কান্দিয়া নবীর কাছে বললেন, হুজুর আমার তো আব্বাও নাই মাও নাই, আমি কার খেদমত করব? আল্লাহর নবী বললেন, তোমার ফুফু বেঁচে আছে, তোমার খালা বেঁচে আছে, তোমার ফুফুকে খালাকে দাদিকে মায়ের চেহারা দেখে তুমি দোয়া করো, খেদমত করো। আরে মা এমন জিনিস, বাবা এমন জিনিস। সাহাবীরা বললেন, হুজুর আমাদের তো টাকা পয়সা নাই, আমরা হজে কেমনে যাব? হুজুর বললেন, বাড়িতে তো হজ দিয়া দিছে আল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের শুধু মাথা থেকে পা পর্যন্ত একবার তাকাও আর ভাবো, এই চোখ দিয়ে আমারে কেমনে মা ভালোবাসার চেহারায় তাকাইছে, এই ঠোঁট দিয়ে কেমনে চুমা খাইছে আমারে, এই স্তন দিয়ে আমারে দুধ পান করাইছে আমার মা, এই পেটে ধারণ করেছে, কত কষ্ট করে মা হেঁটেছে আমার মা, এই হাত দিয়ে আমাকে হাতে তুলিয়ে তুলিয়ে ভাত খাওয়াইছে। আল্লাহ বলে, একটু ভেবে খালি পা পর্যন্ত আসতে দেরি তোর নজর, আমি আল্লাহর ফেরেশতারা তোকে হজ কবুলিয়াতের সওয়াব দিতে দেরি হবে না। আল্লাহ নারে তাকবীর। বাজান রে, আমার রাসূল সম্পর্কে একটা কথা বলে আমি শেষ করব। সেটা হলো, ও বাজান কষ্ট হইতেছে বাবা, শেষ করে দেব? হ্যাঁ শেষ করে দেব, কষ্ট নিও না বাবা। খুব মজার একটা কথা, খুব মজার একটা কথা। সেটা হলো, এই যে একটা পৃষ্ঠা দেখতেছেন না, হ্যাঁ এ বাবা দেখতেছেন না, এটা হলো মাহফিলের পোস্টার। যদি এখানে একটা ছবি থাকতো আর কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, হাদিস শরীফের মধ্যে দেখবেন, একটা হলো মান রব্বুকা, অমা দিনুকা, অমান নাবিয়ুকা। এই নাবিয়ুকার জায়গায় আসছে অমা হাজার রাজুলু, একটা লোকের ছবি দেখানো হবে আর বলা হবে যে এই লোকটারে কি চিনো? কথা বলেন, খুব চমৎকার কথা বলে, এই লোকটারে চিনো? অধিকাংশ লোক তারে চিনে না। এক যুবক আমাকে বলল, হুজুর আমি তো নবীজির স্বপ্নে দেখেছি। বললাম, কেমনে দেখেছো? কেমনে দেখেছো? বলল, দেখলাম যে সাদা পাগড়ি, সাদা দাড়ি, সাদা জুব্বা, খুব সুন্দর। আমি বললাম, উনি আমার নবী না। উনি বললেন, হুজুর কেমনে বুঝলেন? তাই আমি বললাম, আরে পাগল, আমি বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, সিয়াসাত্তা সব কিতাব পড়ি এবং আমি নবীজির চেহারার উপর একটা কিতাবও লিখেছি। সুবহানাল্লাহ। সাহাবীরাও নবীর স্বপ্নে দেখেছে, কেমন দেখেছে সেটাও আছে হাদিসে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি ইন্তেকালের সময়, কোন সময়? মৃত্যুর কয়েকদিন আগে আম্মাজান আয়েশা থেকে সহিহ বর্ণনায় আসছে, নবীজির এই যে কলি কলি কলি, এই যে মাথার নিচে আর এই দাড়ির শুরু, এই জায়গাটারে কি কয়? কানের কাছে কি কয়? হ্যাঁ, নবীর এই জায়গা এবং থুতনির নিচেই এই জায়গাটাই 18, 16, 17টা চুল পাকছিল, বাকি সব কাঁচা ছিল। তুমি সব সাদা দেখলে উনি আমার নবী না, উনি অন্য কোনো নবী কিংবা অলি হতে পারে। তারপরে বলতেছে, হুজুর আমি তো আগে জানতাম না যে নবীর চেহারা সম্পর্কে হাদিসই সব আছে। আল্লাহ যদি আগামী বছর আনে, আমি শামাইলে তিরমিজি সহ অনেক কিতাব আমি ঘেটে ঘেটে সুন্দর করে নবীজির একটা নাক, একটা কান, একটা ঠোঁট সব এনে এনে আমি দেখাইছি যে মোটাও না চিকুনও না, এরকম চিকুনও না সেপটাও না, কেমন হবে হাদিস নিয়ে এসে দলিল দিয়ে দিয়ে দেখাইছি। নবীজির নাকটা এমন ছিল, নবীজির ঠোঁটটা এমন ছিল, নবীজির মুখটা এমন ছিল, নবীজির চোখটা এমন ছিল, নবীজির চেহারাটা এমন ছিল, নবীজির হাসিটা
দেখতে মনে যাচ্ছে। কই কষ্ট নিস না, ওই পাহাড়ের উপরে ওই গাছের উপরে উঠে উঠে তাকায়া দেখবি মক্কার রাস্তার দিকে একদিন সকালবেলা নবীজি এসে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বালক প্রতিদিন উঠে উঠে দেখে পায় না, হঠাৎ করে মাকে বলতেছে, মা আমি তো নবীরে দেখতে পাই না, নবীর জন্য খুঁজি, দুই চোখ আমার হারা হয়েছে, নবীর পাগল হারা, নবীর পাগল পাড়া, দেখতে পাই না। মা বলতেছে দূর হয়, দেরি করিস না, একটু কষ্ট নে, ইনশাল্লাহ এসে যাবে। হঠাৎ করে মাগরিবের নামাজের পর খবর এলো সন্ধ্যা ঘনিয়ে এসেছে, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে পৃথিবী। খবর এসেছে রাহমাতুল লিল আলামিন 5 কিলোমিটার দূরে মসজিদে কুবায় এসে গেছে। বালক ডাক দিয়ে বলে, মা গো 480 কিলোমিটার দূরে না, 475 কিলোমিটার পাড়ি দিয়ে মাত্র 5 কিলো পারে নবী এসে গেছে, চলো যাই দেখতে যাই। এক কথা দুই কথা, খুব সংক্ষিপ্ত আকারে সেরবো, খুব সংক্ষিপ্ত। বালক বলতেছে চলো মা নবী দেখতে যাই। মা বলতেছে যখন এত দূর আইছেই একটু রাতটা পোহায়া নিক, সকাল হোক, যাবো দুইজনা। বালক বলতেছে নবীরে দেখার আগে যদি আমার চোখ বন্ধ হয়ে যায়, ওই দয়ার নবীরে দেখা হইল না গো। মা বলতেছে আল্লাহ তোরে হায়াত বাড়ায় দিক, চিন্তা করিস না। বালক সারা রাত ঘুমায় নাই। ওরে একটা মেয়ে আর একটা ছেলের যদি বিয়ের কথা হয়, আহারে দুইজনের সারা রাত ঘুম হয় না। সাধারণ একটা মানুষের মিলনের জন্য যদি এত পাগল পারা হয়, কেমন হবে বউটা, হ্যাঁ কেমন হবে স্বামীটা। আর যেই নবী আমার দরদের নবী, যে আমার ফুলসিরাত পা আমার হাসর মিজানের কান্ডারি, তাহলে সেই নবীটা আমার কেমন পাগল হওয়া উচিত। সকালবেলা উঠে মারে বলতে, মা চলো নবী এসে গেছে না। মা বলছে তুই ঘুমাস নাই? বলে মা ঘুম তো হইনি। মা বলছে তালি পাগল চল নবীর সাথে দেখা করে আসি। যাইয়ে দেখে লোকে লুকারণ্য একে অপরের সাথে হাত দিয়ে মুসাফা করতেছে। কেউ বলতেছে হুজুর এই দেখেন আমার বাড়ির দলিলটা নিয়ে আছে, আমার বাড়িতে আপনি থাকবেন। কেউ বলতেছে হুজুর এই দেখেন আমার খেজুর বাগানের দলিল আপনার দিয়ে গেলাম, এটা ইসলামের কাজে লাগান। কেউ বলছে হুজুর ইয়ামানি একটা চাদর আনছে, এটা আপনি গায়ে দিয়ে রাখবেন। কেউ বলতেছে হুজুর এটা পাগড়ি বানবেন। যার যা মন চায় পাগলামি করতেছে। দূরে দাঁড়ায় ছোট্ট বালক আর মা তাকা তাকা দেখতেছি। সবাই দেখা করে চলে গেল। নবী বলতেছেন ও মা তুমি কি চাও? বলে হুজুর চাইতে আজকে আসিনি, আজকে দিতে আসছি। সবাই কিছু কিছু দিল, আমার কিছুই নাই, আমি বিধবা ও এতিম। নবী বলছে তোমার কিছুই লাগবে না, মনটাই তোমার যথেষ্ট। ওই মহিলা বলেন না না কিছু তো দিবই দিব, আমার কিচ্ছু নাই, গায়ের পণ্যের কাপড় ছাড়া কিছুই নাই। মহিলাটা তখন মনের মধ্যে চিন্তা আসছে আমার তো একটা ছেলে আছে, জোরে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে ছেলেটার হাত কপ করে ধরে বলে ভালো তুই না নবীর পাগল, আমার নবীকে যদি তোর দিয়ে দি কোনো দুঃখ আছে রে? আনাস বলে মা কোনো দুঃখ নাই, নবীরে আমারে দিয়ে দাও। আনাসের মা হাতটা ধরে নিয়ে নবীর কাছে যায়, বলে হুজুর এই নেন আমার আনাসকে আপনার দিয়ে দিলাম। নবীজি তাকায় দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আনাসের মা মানুষটা এক এক বস্তু দিয়ে গেল আর তুমি জান্ডারে দিয়ে গেলা। ওই দিন থেকে হযরতে আনাস রাসূলুল্লাহর খাদেমুর রাসূল হয়ে গেলেন। এমন খাদেমের খাদেম নবীজির কাছে এসে বলে হুজুর আপনার হুজুর পানিটা রেডি। হুজুর বলে আনাস এখন ঠান্ডার সময় হুজুর পানিটা গরম হলে ভালো হয়। হুজুর পানিটা গরমই আছে। আনাস কেমনি গরম করলা? হুজুর আমি সারা রাত ঘুমাইনি তো, বুকের মধ্যে করে আপনি ঠান্ডা পানিতে ওযু করলে আপনার কষ্ট হবে বলে আমি বুকের মধ্যে করে নিয়েছিলাম, সারা রাত পানিটা গরম করে রেখেছি। রাসূল বলেছেন আনাস আমি তোমার জন্য দোয়া করলাম আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিকহু, আল্লাহুম্মা যাদাতহুম, আল্লাহ হায়াতনা মালুনা ইলমুনা। আল্লাহ তুমি তোমার বান্দা আনাসের হায়াত মাল ইলম বাড়ায়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। হাদিসে আসছে আনাস রাদিয়াল্লাহু তাআলার এত ধনী হয়ে গিয়েছিল এবং সন্তান 100টা হয়েছিল। সুবহানাল্লাহ বলেন না।
হাদিসে আসছে রসুলের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। আনাস বলছে হুজুর আপনার মিসওয়াকটা এই দেখেন মিসওয়াক। রসুল বললেন আনাস তুমি নতুন মানুষ, আমি কি মিসওয়াক ব্যবহার করি কেমনি বুঝলা? আনাস বলছেন আমি সাহাবীদের কাছে শুনেছি হুজুর কেমন মিসওয়াক পছন্দ করে, আমি আজকে বিকেলে দেখি আমি ওই ঘুরে ঘুরে মিসওয়াকটা কেটে এনেছি, হুজুর নেন না? হুজুর বললেন আনাস আমার মন মতো আধা হাতি লম্বা এই চিকুন এটা হয় কেনি আঙ্গুল না শাহাদত এরকম চিকুনই পছন্দ। যাক মাশাআল্লাহ রসুল মিসওয়াক করেছেন। আনাস বলছেন হুজুর ঘুম থেকে ওঠেন এখন আসরের রক্ত হয়ে গেল, জোহরের পরে কাইলুলা দিয়েছেন, হুজুর উঠেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে পাদুকা পরিয়ে দিয়েছেন, হুজুর আপনি নামাজে দাঁড়ান, নবীজির জায় নামাজ পেরে দিয়েছেন আগের থেকেই, নবী কোথাও যাবেন নবীজির সফরের খাবার সফরের জিনিস রেডি হয়ে গেছে। সাহাবীরা একে অপরের বলতেছে এই ছোট ছেলে আনাস আসার পর থেকে আগে একটু অজুর পানি টানি আগায় দিতাম, এখন আর এই সুযোগটাও হচ্ছে না, এ ছেলেটা খুব চতুর গো। হযরতে আবু বকর বলতেছেন ও খালি চতুর না, ও হলো আমি আবু বকর নবীর বন্ধু সাথী, আর ও হলো রসুলের খাদেমুর রাসূল। ধরে কোন আল্লাহু আকবার। খাদিমুর রসুলকে মা ডাকতেছে দূর থেকে, আনাস বাবা আসো। আস্তে করে বাড়ির মধ্যে থেকে বের হয়ে এসে বলে মা লাব্বাইক, আমি উপস্থিত, কি চাও মা? অনেক দিন পরে এলে। মা বলতেছে বাজান শরীরটা তেমন ভালো না, কবে যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। আল্লাহর আযাব গজবের যে হাদিসগুলো শুনি খুব মনে কষ্ট পাই, জানি না কবে দুনিয়া থেকে বিদায় নেব, আমার জানাজাটা করিও বাবা। আর কিয়ামতের দিন যখন হাসরে মিজানের পাল্লায় আমার আমল ওজন দেওয়া হবে, না জানি কোন আমলটা আল্লাহর কাছে কবুল নাও যদি হতে পারে, কিন্তু তুমি খাদিমুর রাসূল আনাস, তোমার আমি নবীকে দিয়ে দিছিলাম, এটা তো ভুলে যেতে পারি না বাবা। তোমাকে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে এই লোকটাকে এই মহিলাটাকে, তুমি একটু বলো আমার মা। আর আমি সেই দিন আল্লাহকে বলবো ওগো দয়াল আল্লাহ, আমি যদি কোনো আমল আমার কোনো আমলে তুমি যদি মাপ নাও করো, আমার একটা ছোট্ট আনাসকে তোমার নবীর খাদেম বানিয়েছিলাম, এই ওসিলাই মাফ করে দাও। আজকের সালমান এলাকার এই জনসমুদ্রকে বলে যেতে চাই, একটা ছেলেকে হাফিজে কোরআন বানাবেন, একটা ছেলেকে মাদ্রাসায় দিবেন, মেয়েটাকে হাফিজ আলেমা বানাবেন, নাতিটাকে হাফিজ আলেম বানাবেন, হাফিজ আলেমে বানাবেন। ও বাজান কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ তেমন কোনো আমল করতে পারি নাই, একটা আনাজ বানিয়ে রেখে এসেছি, ওটার ওসিলা হলেও মাফ করে দাও। পারবো না আল্লাহর কাছে এমন কোন আমল থাকা দরকার আছে কি নাই? হ্যাঁ জোরে বলেন আছে কি নাই? আছে না? আমার আপনার কি এমন কোন আমল আছে যেটা আল্লাহর কাছে কিয়ামতের দিন দাঁড় করাবো এরকম করে যে আল্লাহ এই আমলটার ওসিলায় মাফ করে দাও? একটা আমল আমার আছে। কোন আমল আছে বলেন? কোন আমল আছে? আছে। আজকে যদি একটা আমলের কথা বলি ইনশাল্লাহ মানবেন? বলেন মানবো। একটা আমল আমি শিখায় দিয়ে যাব, যেই আমলটা আল্লাহর রসুল বলেছেন তোমার সময় কম হোক, তোমার হায়াত কম হোক, কিন্তু আমলটা যেন প্রতিনিয়ত হয়, অল্প সময়ের হয়, সমস্যা নাই, ওইটা আল্লাহর কাছে কবুলনীয় হবে। এক বান্দা প্রত্যেক দিন তার নিয়ম হলো 2টি করে টাকা আল্লাহর রাস্তায় ভিক্ষুককে দান করা। এটা সে যতদিন বেঁচে আছে না পাইলে মন খুব কষ্ট হয়। এক বান্দার নিয়ম হলো প্রত্যেক ওয়াক্তে খাবারে কমপক্ষে দিনে একটা বার কোনো মেহমানের সাথে খাওয়া। ওই বান্দা মেহমান না পাইলে মন খুব কষ্ট পায়। এরকম একটা আমল জীবনে নিয়ে নেন, যে আমলটা আমার আপনার আল্লাহর কাছে পেশ করা হবে। এখন একটা ছোট্ট কথা বলি, একটা জিনিস বলে যায়, আব্বা মা অনেকের কবরে আছে কি নাই? বলেন আছে কি নাই? তাহলে সেই আব্বা মা কবরে রেখে, ভাই দূরের মানুষ, আরে আমার খুব কাছের, আমার খুব প্রিয়, আমার ভাইজান, আল্লাহু আকবার, ভাইজানের আব্বা আম্মা দুনিয়ার বুক থেকে চলে গেছে, মাহফিলে 500 টাকা দিয়ে গেল। আমার রতন ভাই এত ভালোবাসে, রামদিয়া রহিম তোমার SRE মিডিয়া, ইসলামের পথে।